আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। ঈদ উল ফিতরের ব্লগের পার্ট 1 দেওয়ার অনেক দিন হয়ে গেলেও পার্ট 2 দেওয়া হয়নি কিছু সমস্যা আর অসুস্থতার কারণে। আর কয়েকটা দিন পরে তো ঈদ উল আজহা, তো ভাবলাম দেরিতে হলেও ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তো সামনের ঈদে আপনারা এখান থেকে কোনো রান্নার আইডিয়া পেয়ে যেতে পারেন। তো চলেন ব্লগটা শুরু করা যাক। ঈদের আগের দিন অর্থাৎ 30 রমজানের দিন সকাল সকাল লাল সেমাই কালার করে শুকনা করে ভেজে নিয়েছিলাম বেশ অনেকগুলো। ঈদ মানে তো পোলাও সেমাই লাগবেই লাগবে, তো সেখান থেকে যতটুকু সেমাই লাগবে ততটুকু গরম পানিতে আমি ভিজিয়ে রাখছিলাম। আর সাথে ফুটন্ত গরম পানিতে হালেম মিক্সের শস্যদানার যে প্যাকেট থাকে সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে গরুর মাংস আর রোস্টেড চিকেন ভিজিয়ে রেখে দিয়েছি। তার আগের রাতে অর্থাৎ 29 রমজানের দিন ডাবলি বুটগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 8 থেকে 9 ঘন্টা। আর পরের দিন সকালেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে দ্রুত বুটগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু বেকিং সোডাও মিশিয়ে দিয়েছি। এই তো এই কাজগুলো একটু এগিয়ে রেখে ঈদের সব ডেজার্টগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, তারপর যেগুলো আপনারা অলরেডি পার্ট 1-এ দেখেছেন। আর যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো পার্ট 1 থেকেও আপনারা কিছু মিষ্টি আইটেমের আইডিয়া পেতে পারেন আপকামিং ঈদের জন্য। ডেজার্টের সব কাজ সেরে ইফতার করে নিয়েছিলাম সবাই। তারপর আমি চলে এসেছি রান্নাবান্নার কাজে। তো প্রথমে গরুর মাংসটাকে সব মশলা মাখিয়ে রান্না বসিয়ে দিচ্ছিলাম। আমার কাছে মনে হয় যে গরুর মাংসটা ভালোভাবে হাতে মাখিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করলে টেস্টটা সবচেয়ে ভালো হয়। প্রেশার কুকারে এতটা ভালো হয় না যতটা কষিয়ে রান্না করলে হয়। তবে মাঝে মাঝে সময় স্বল্পতা থাকলে বিপদে পড়ে আমিও প্রেশার কুকারে রান্না করি। যাই হোক, এখানে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলোর গুঁড়া, লবণ, লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, তেজপাতা আর গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে মাংসটাকে ভালো মতো হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছি রান্না হতে। ও হ্যাঁ, সাথে দিয়েছি কাঁচা সরিষার তেল। মাংসটা একটু সময় নিয়ে হাতে কচলে কচলে মাখাতে হবে যেন সুন্দর একটা সুগন্ধ ছড়ায়। মাংসটাকে মাংসের নিজস্ব পানিতে অল্প জালে রান্না করে নিয়েছি কষিয়ে কষিয়ে। আমার বাড়িতে আবার কোরবানি ঈদের দিন ছাড়া বাকি পুরোটা বছরই গরুর মাংসে আলু দিয়ে রান্না করতে হয়, কারণ আমার বাড়িতে 2 জন ডাইহার্ড ফ্যান আছে আলুর। তাদের জন্য আসলে আলুটা না দিয়ে পারি না। এই তো আমার আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করা শেষ। এটা অবশ্য আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে ঘন করে নিয়েছিলাম। এখন চিকেন রোস্টের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এটা যেহেতু রোস্টেড চিকেন তাই এখানে আমি হলুদের গুঁড়া বেশি ব্যবহার করিনি। তো চিকেনটাতে একটু সামান্য হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতো। চাইলে একটু আদা রসুনের পেস্টও দেওয়া যাবে, কিন্তু আমি দিইনি এখানে যেহেতু আমি রান্নাতে পরে ব্যবহার করব। 10 মিনিট পর চিকেনগুলো হাই হিটে ভালো মতো ভেজে নেব এপিট ওপিট করে। চিকেন রোস্ট রান্নার সবচেয়ে প্যারাদায়ক পার্টটা হচ্ছে এইটা, এক একটা করে চিকেন ভাজা। কেননা চিকেন ভাজার সময় এত এত তেলের ছিটা আসে কি বলবো আর। ওই দিন তো আমার হাত আর মুখে ফোস্কা পড়ে গিয়েছিল। এনিওয়ে, এমন মজার চিকেন রোস্টের জন্য এতটুকু কষ্ট তো করাই যায়, কি বলেন? চিকেনের পিসগুলো গোল্ডেন করে ভেজে তুলে নিয়েছি সব। এবার একটা ছড়ানো পাতিল নিয়েছি রোস্টটা রান্না করার জন্য, তাহলে আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে। প্রথমে দিয়ে দিয়েছি রান্নার সাদা তেল, আর তার মধ্যে দিয়েছি একটু ঘি সুন্দর ফ্লেভারের জন্য। এর মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এই সব গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও আমি একটু ব্রাউনিশ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের বোটার দিকটা একটু ফালি করে দিয়েছি যাতে সুন্দর ফ্লেভার বের হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। সব কিছু সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের ফলে চিকেনটা ভালো মতো সিদ্ধ হবে আর ভেতর একদম জুসি জুসি হবে।
টক দইটা মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি রেডিমেড রোস্ট মশলাটা, সাথে একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। শুধু প্যাকেটের মশলা দিয়ে রোস্ট রান্না করলে আমার কাছে কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে, আর মিষ্টি মিষ্টি রোস্ট খেতে আমার ভালো লাগে না মোটেও। তাই আমি ঘরোয়া কিছু মশলা সবসময় অ্যাড করে থাকি। এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়া, আর একটু ধনিয়া আর জিরার গুঁড়া। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। কষানোর ফলে যখন উপরে এভাবে তেল ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা আমার আগে থেকে করা ছিল। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে দুধের বদলে পানি দিয়েও রোস্টটা রান্না করা যাবে, কিন্তু আমি পানির চাইতে দুধটা বেশি প্রেফার করি। দুধ দিয়ে রান্না করলে একটু শাহি শাহি ফ্লেভার আসে আর একদম ক্রিমি টেক্সচার আসে, সেজন্য আমি এখানে দুধ দিয়েছি। তো দুধটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে রোস্টেড চিকেনগুলো একে একে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিয়ে পাতিলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অল্প আঁচে রান্না করে নিব। যেহেতু এখানে দুধ ব্যবহার করেছি আর টক দই ব্যবহার করেছি, তো গ্রেভিটা কিন্তু ঘন হবে। আমি যদি নাড়াচাড়া বন্ধ করে দিই তাহলে নিচের দিক দিয়ে লেগে যাবে। তো আমি একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছিলাম। এভাবে মাংসটা আমি 80% পর্যন্ত কুক করে নিয়েছি। এখন এখানে এক্সট্রা দুধ ব্যবহার করছি। বাকি রান্নাটা এইটুকু দুধেই হবে, আর মাংসের গায়ে থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে। গ্রেভিতে বলক চলে আসলে উপরে কয়েকটা কাঁচামরিচ এবং বেরেস্তা দিয়ে দিব। ব্যাস, এখানে আর কিছু লাগবে না। আমি ঢাকনাটা দিয়ে এটা 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো আমার রোস্ট রান্নাটাও কমপ্লিট। এদিকে হালিমের জন্য আগে থেকে আমি গরুর মাংস কিছুটা তুলে রেখেছিলাম। হালিমের রেডি মিক্সের যে শস্য দানাগুলো আমি ভিজিয়েছিলাম সেগুলো আমি এখন একটু একটু করে ব্লেন্ড করে নিয়েছি। এটা অনেকে ব্লেন্ড করেন, আবার অনেকে ব্লেন্ড করেন না, কিন্তু আমার কাছে একটু ব্লেন্ড করলেই বেশি ভালো লাগে। হালিমটাতে ফ্যান্সি কিছু না, হালিমের প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেভাবে আমি রান্নাটা করে নিয়েছি। শুধু একটু ডিফারেন্স আছে, আমি এখানে কাঁচা মাংসের পরিবর্তে রান্না করা মাংসটা ব্যবহার করেছি। এছাড়া বাকি সব কিছুই সেম। হালিমের দোকানের মতো সুগন্ধ আনতে চাইলে সুগন্ধি পোলাও পাতা ব্যবহার করতে হয়। তো আমি কয়েকটা ছেড়ে দিয়ে দিয়েছি। আমার হালিম রান্না করা শেষ। এখন চলে এসেছি চটপটিটা রান্না করতে। চটপটি রান্না করার জন্য আমি প্রথমে সাদা তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত রান্না করব। পেঁয়াজের মধ্যে লাইট ব্রাউন কালার চলে এসেছে। এখন এখানে দিয়েছি আমি লবণ, সাথে দিচ্ছি কাঁচামরিচ।
তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সবগুলো নেড়েচেড়ে ভেজে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু সময় নিয়ে টমেটো কুচিটা ভাজতে হবে যেন সেটা মিলিয়ে যায়। টমেটোটা সিদ্ধ হয়ে মিলিয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আলুর কুচিগুলো। এটাও ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাবলি বুটগুলো। দিয়ে দিচ্ছি রেডি মিক্স চটপটির মশলা। মশলা মিশিয়ে প্রয়োজন মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন ডাবলি সিদ্ধ করার আগে আলু সিদ্ধ করার সময় আমি কয়েকটা ডিম দিয়ে দিয়েছিলাম। এখন ডিম কুচিগুলো সাথে দিয়ে দিচ্ছি। চটপটিটা রান্নার কিছুক্ষণ আগে আমি 10-12টা তেঁতুলের পাল্প বের করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট করে উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এখন রান্না করে নিচ্ছি জর্দা সেমাই বা পোলাও সেমাই, অনেকে অনেক নামে চিনে থাকেন। রান্নাও এক একজন এক একভাবে করেন, আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে ঘিয়ের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, কিশমিশ, বাদাম ভেজে নিয়েছি। কিশমিশগুলো ফুলে উঠলেই দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আমার নারকেলটা ডিপ ফ্রিজে ছিল, তাই ছাড়াতে একটু কষ্ট হচ্ছে। আমার নারকেলটা গলে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এখানে আমি সিদ্ধ করা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, চিনি। চিনিটা আপাতত আমি আন্দাজে দিয়ে দিয়েছি, যদি আরও লাগে তাহলে পরে মিক্স করব। এখন হালকা আঁচে সব কিছু নাড়তে থাকতে হবে একটু পরপর, যাতে পাত্রের নিচে লেগে না যায়। অল্প জালে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে চিনিটা গলে গিয়ে পরে আবার ক্যারামেলাইজ হয়ে পোলাওয়ের রূপ ধারণ করছে, মানে স্টিকি ভাবটা কেটে গিয়ে ঝরঝরে ভাব চলে আসবে। আমার পোলাও সেমাই রেডি এবং ওই দিনের মতো রান্নাবান্নাও শেষ। অনেক কাজ করেছি, অনেক টায়ার্ড ছিলাম। এরপরও রাত জেগে আমি মেহেদিটা দিয়েছি, কারণ ঈদ তো একবারই আসে, তাই না? যতই কাজ থাকুক মেহেদি দেওয়া কিন্তু মিস করা যাবে না। আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে বলবেন সবাই। যদিও ডিজাইন এতটা সুন্দর হয়নি, সব আমি নিজেই দিয়েছি। কালারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এসেছিল, যদিও বা ক্যামেরাতে কালারটা মোটেও আনতে পারিনি। এই তো ঈদের দিন হাতের একটু ভিডিও করলাম, আর যে ডেজার্টগুলো বানিয়েছিলাম সেগুলোর একটু ভিডিও করলাম। চলে এসেছি পোলাও রান্না করতে। পোলাওটা যেভাবে সবাই রান্না করে একদম সিম্পলভাবে, ঠিক সেইভাবে রান্না করেছি। এই তো একটু কাজ, একটু আনন্দ, এগুলো নিয়ে আমার ঈদটা কেটেছে। আমি মেহেদি দেখাতে দেখাতে চলে যাই। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।